আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নত না। এটা করলেও পারে, না করলেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে খাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদে নিয়ে ঢুকাইয়া দিছে। কিভাবে হাত ধরতে হবে, কিভাবে পাশ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয়ে লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথায় আমরা চলবো না। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবে, এটা হাদিস তো, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরাহ হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো। জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো মন গড়া কথা বলবো না। যদি আমাদের বাস্তব জীবনে কোনো ধরনের ভুল হয়ে যায়, এখন আমাদের আকাবেররা আছে, আমাদেরকে স্যান্ডেল দিয়া পিটাইয়া পিটাইয়া আমাদেরকে সংশোধন করানোর মতন সুযোগ আমরা পাবো। কিন্তু এই আকাবের গুলো যতদিন জিন্দা আছে, তাদের চরণ শরণাপন্ন আমাদের থাকা লাগবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগে নামাজ নিয়ে প্রবলেম, রোজা নিয়ে সমস্যা, হজ নিয়ে সমস্যা, আকীদার কথাগুলো বলতে গেলে সমস্যা। যারা সমস্যা সৃষ্টি করে আমরা তাদের সাথে নাই, যাদের কাছ থেকে আমরা সঠিক দিশা পাবো তাদের কাছে আমরা সব সময় লেগে থাকবো। কথা বলেন ঠিক কিনা?